কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ইউটিউব শোর বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আপনাদের নিয়ে আসলাম কাইনমাস্টার প্রো দ্বিতীয় পার্ট। হ্যাঁ বন্ধুরা, আজকের এই পার্টটাতে আমি দেখাবো কিছু ছোটোখাটো বিষয়। তবে এই ছোটোখাটো বিষয়গুলো একদম যারা একদম বিগিনার, একবার নতুন লেভেলে যারা আসেন এডিটিং করতে, তারা কি হয় এই সমস্যাগুলো ফেস করে থাকেন। পরবর্তীতে এই ছোটোখাটো সমস্যার কারণে পরবর্তীতে এই ভিডিও ছেড়ে দেন এডিটিং করা। ধরুন আপনি একজন নতুন ভিডিও এডিটর হিসাবে আসলেন ভিডিও দেখে, এবং ভিডিও ক্লিক করলেন, পার্ট বাই পার্ট দেখতেছেন, দেখে নিজে নিজে ট্রাই করতেছেন। এখন অনেক ভিডিও দেখবেন যেগুলোতে আপনার সবই বোঝায়, কিন্তু ছোটোখাটো কিছু জিনিস বোঝায় না। আপনি স্টেপ বাই স্টেপ সবই ফলো করতেছেন, কিন্তু ওই ছোটোখাটো বিষয়ের জন্য আপনি আটকে যেতে পারেন। আটকে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু আর আপনার শেখা হয় না, সেটা জানেন না। কিন্তু এটা সামান্য ছোট্ট বিষয়। ধরুন এক্সাম্পল আমি দেখাচ্ছি এখন। ধরুন এখানে যে ভিডিওটা আপনি এডিটিং করার সময়, ধরুন আপনি একটা ভিডিও নিলেন, এডিটিং করতেছেন, এই সময় এখান থেকে একটু কাটা দরকার। তো আপনি সিজার অপশনটা সিলেক্ট করলেন, করার পর যতটুকু আপনার প্রয়োজন, এই যে লাল এখান থেকে টানতেছেন, ওই যে লাল ক্রস মার্কটা দেখতেছেন, এটা নিচ্ছে। এখন আপনার ধরুন এতটুকু কাটা দরকার, তো আপনি এখান থেকে কাটলেন। এখন কাটার পর যখন আপনি ভিডিওটা প্লে করে দেখলেন যে আপনি বেশি কেটে ফেলছেন, এখন কি করবেন? এটা কিভাবে ব্যাক দিয়ে আনবেন? একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে যারা আছেন। এখন এই জিনিসটা তো কাটা শিখাইলো, কিন্তু ভুল করে আপনি কেটে ফেললেন, এখন এটা কিভাবে ব্যাগে নিয়ে আসবেন? এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এখন দেখুন, এই যে আমি আঙ্গুলটা টেনে নিয়ে শুধু দেখাচ্ছি, এই যে গোল একটা স্ক্রিনে কোনায়, এখানে আপনি যখন ব্যাগে এখানে ক্লিক করবেন, একটা ক্লিক করবেন, দেখুন অটোমেটিক সেটা জায়গায় চলে আসছে, দেখতে পারতেছেন। আবার যদি নিচেরটায় ক্লিক করেন, দেখছেন চলে গেছে, আবার আসছে। সো আপনার যদি মনে করেন যে দেখেন না আপনি বেশি কেটে ফেলছেন, ধরুন এখান থেকে লেখাটাকে আপনি চাচ্ছেন কেটে দিবেন, কিছুক্ষণ কেটে দিবেন। এখন দেখলেন কাটা হয়ে গেছে। এখন চাচ্ছেন যে আপনি আগের মুড নিয়ে আসবেন, তো এখানে ক্লিক করবেন, আগের মতো চলে আসবে। আবার যদি নিচেটা ক্লিক করেন, যতটুকু কাটছেন অতটুকু হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা পারবেন। এই ছোটোখাটো বিষয়ের জন্য অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আমি আরেকটা দেখাচ্ছি। ধরুন আপনি এটা করে একটা চাপ দিচ্ছেন, আরেকটা টেক্সট চলে আসছে বা আরেকটা ডবল হয়ে গেছে, তখন আপনি চাচ্ছেন এটা রাখতে, তখন কি করবেন? এটাকে ডিলিট করতে হবে। তখন এটার উপর টাচ করবেন, এই যে কোনায় দেখুন ডিলিটের একটা বক্স আসছে, এখানে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। দেখুন। তো আশা করি বুঝতে পারছেন কাটা ছিটার ব্যাপারে, কিভাবে ডিলিট করেন, কিভাবে ডিলিট হয়ে গেলে ব্যাগ দিয়ে নিয়ে আসবেন। তো এইসব ছোটোখাটো বিষয় দেখা যায় অনেক সময় আমাদের বড় রকম প্রবলেম করে ফেলে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে আপনার একটা ভিডিও নিলাম, একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কিভাবে জোড়া